হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল। এখন আমরা দেখব কিভাবে গিজার ইনস্টল করতে হয়। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন A to Z, এবং ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে গিজারটিকে আনবক্সিং করা হচ্ছে। এই গিজারটির মধ্যে কোনো কিছুই নেই, শুধুমাত্র একটা NRP ভাল্ব ছাড়া। এটা বাজাজের গিজার, 5 স্টার গিজার, 10 বছর ওয়ারেন্টি। তো এর মধ্যে শুধুমাত্র একটা NRP ভাল্ব আছে, আর কোনো কিছুই নেই। তো এটাকে এখন ফিটিং করব, ইনস্টল করব। তো ইনস্টল করার আগে প্রথমেই গিজারটিকে নিয়ে দাগ মেরে নিচ্ছি, কেসপেনের সাহায্যে দাগ মেরে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি, মানে চিনা করে নিচ্ছি আর কি। তারপরে 10 mm ফাস্টনার দিয়ে এই গিজারটাকে ফিটিং করব। তো প্রথমেই গিজারের ফুটো করার আগে একটা ফলাটাকে নিয়ে যেটুকু ঢোকানো সেইটুকু টেপিং করে নেব, যাতে বেশি ফুটো না হয়ে যায়। বেশি ফুটো হয়ে গেলে গিজারটা লুজ হবে এবং ভালো ফিটিং হবে না। তো তারপরে ড্রিল করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ড্রিল করে নেওয়া হচ্ছে। এই টয়লেটটার হাইট বেশি নাই, কম হাইট, ওল্ড টয়লেট, পুরাতন টয়লেট। তো সেই হিসাবেই কাজটা একটু অ্যাডজাস্ট করে করতে হচ্ছে। তো এখনকার টয়লেট হলে একটু হাইট বেশি হয়, তো এটা আগেকার ওল্ড টয়লেট। তো সেই হিসাবে আমাকে কাজটা করতে হচ্ছে, জায়গাটা একটু শর্ট, সেই হিসাবে কাজটা অ্যাডজাস্ট করে নিয়ে করতে হচ্ছে। তারপরে ফাস্টনার দিয়ে ফিটিং করে দেওয়ার পরে গিজারটাকে একবার দেখে নেওয়া হলো ঠিকঠাকভাবে বসছে কি না। দেখে নেওয়া হলো ঠিকঠাকভাবে বসছে। তারপরে NRP ভাল্ব নিয়ে, এটা হচ্ছে NRP ভাল্ব, যেদিকে এরো থাকবে, এরো চিহ্ন ঠিক ঠিক গিজারের দিকে হবে। আর ব্লুটা হচ্ছে ইনলাইন এবং রেডটা হচ্ছে আউটলেট লাইন। তো ইনলাইনে সবসময় যেটা ঢুকবে জল, সেটাতে NRP ভাল্বটা লাগিয়ে দেওয়া হলো। NRP ভাল্বটা ভালো করে টাইট দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। আর এটা হালকা করে টেফলন মেরে নেওয়া হলো। তারপরে একটা ওয়াটার, গরম জলের জন্য একটা কানেক্টার পাইপ লাগিয়ে নেওয়া হচ্ছে। এটা গরম জলের জন্যই ব্যবহৃত হয় এই কানেক্টার পাইপটা। স্লাই রেঞ্চের সাহায্যে ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে, যাতে কোনো রকম লিকেজ না করে। ভালো করে টাইট করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তারপরে গিজারটাকে ইনস্টল করা হচ্ছে। দুই দিকে দুটো ফাস্টনার প্রথমেই মেরে নিয়েছি, সেখানেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ফাঁসিয়ে দিয়ে এটাকে টাইট করে দেওয়া হবে, দুই দিকে টাইট করে দেওয়া হবে। তারপরে দুই দিকে টাইট করে দেওয়ার পরে গিজারের কানেক্টার পাইপটা লাগিয়ে দেওয়া হচ্ছে। আউটলেটের কানেক্টার পাইপটিকে এখন লাগিয়ে দেওয়া হচ্ছে। আউটলেটের কানেক্টার পাইপটিকে ভালো করে টাইট করে দেওয়ার পরে ইনলেটের কানেক্টার পাইপটার সাথে অ্যাঙ্গুলার কোপে লাইনটাকে সেটিং করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন। অ্যাঙ্গুলার কোপটিকে সেটিং করে দেওয়া। তারপরে মেন পার্ট, এটা হচ্ছে হাওয়াটাকে চেক করে নেওয়া হচ্ছে। এটা হচ্ছে মেন পার্ট। একটু হাওয়াটাকে টিপে ধরে চেক করে নেওয়া হচ্ছে এবং জল আসা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে, যাতে হাওয়া ধরে না থাকে কোনো রকম। জলটা আসার জন্য অপেক্ষা করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। একটু জলটাকে ফেলে দিতে হবে। তারপরে গিজারে জল চলে এলে এবং ক্লিয়ার হয়ে গেলে তারপরে ইলেকট্রিক লাইনটা দিতে হবে, দেখতে পাচ্ছেন। জল চলে এসেছে এখন। তো তারপরে কানেক্টার পাইপটিকে ফিটিং করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন জল একদম ক্লিয়ার চলে এসেছে। তো এরপরেই সুইচটা দিয়ে দেওয়া হবে, গিজারের লাইনটি দিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো পাওয়ারের জন্য ইলেকট্রিক লাইনটা দিয়ে দেওয়া হলো এবং সুইচটি অন করে দেওয়া হলো, দেখতে পাচ্ছেন গিজারে লাইন চলে এসেছে এবং হিটিং হতে চালু করেছে। এটা যখন সম্পূর্ণভাবে হিটিং হয়ে যাবে, ওই লাইটিংটা অফ হয়ে যাবে। তো এখানে 3 রকম হিটিং আছে। তো আমি মাঝারি হিটিংটা দিয়ে জলটাকে একটু গরম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখন জলটা গরম হয়ে গেছে। তো জলটা গরম হওয়াতে বোঝানো তো মুশকিল ভিডিওতে, তো বিশ্বাস করতে পারেন যে এখানে জলটা এখন গরম হয়ে গেছে।
তো দেখতে পাচ্ছেন কাজটি এখন কমপ্লিট। এটা ওল্ড টয়লেট বলে এখানে হাইটটা একটু কম এই টয়লেটটায়, সেইভাবে অ্যাডজাস্ট করে কাজ